আমি আমার মিনি কিচেনে এমন একটা জিনিস বানাতে যাচ্ছি যেটা শুনলে আপনারা হয়তো সবাই হাসবেন, আমাকে পাগলও বলতে পারেন। মিনি কিচেনে মিষ্টি কুদুর কাবাব। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কুমড়া দিয়ে আবার কাবাব হয় নাকি, এটাই তো ভাবছেন। আজকে কুমড়াকে আমি আমার কিচেনে মেন হিরো বানাবো। এই যে দেখুন, আমার আজকের হিরো চলে আসছে কিন্তু আমার কিচেনে, মিষ্টি কদু। এই কদুটাকে কিন্তু আমি ফার্স্টে কিন্তু সিদ্ধ করে রাখছি। মিষ্টি কদুকে দেখতে কত নিরীহ লাগছে, কিন্তু আজকে তার জীবনকে আমি একদম বদলিয়ে দেব। আমার কিচেনে মেন হিরো কিন্তু সেই হবে। কুমড়া ভাই, আজকে কিন্তু আমি আপনাকে ভাজবো। আর কুমড়া ভাইও বলছে, না না প্লিজ আমাকে ছেড়ে দাও। কিন্তু আমি আবার কুমড়া ভাইকে বলছি যে না না, আজকে কিন্তু আপনাকে কোনো ছাড়াছাড়ি নেই। আপনাকে দিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি করবো আমার মিনি কিচেনে। সিদ্ধ করে নিবা ভালো করে, না হলে কিন্তু তোমরা হাত দিয়ে ম্যাশ করতে পারবা না। তো তোমাদের বলি, আজকে আমি আমার মিনি কিচেনে মিষ্টি কুদুর কাবাব কেন বানাচ্ছি তোমরা বলো। আচ্ছা আমি বলি, মিষ্টি কুদুর কাবাব এটার জন্য বানাচ্ছি কারণ কি, রোজা তো চলে আসছে আর রোজার মধ্যে আমরা ভাজা পোড়া আইটেমটা বেশি খাই। তো প্রতিদিন আলু চপ, বেগুনি, পেঁয়াজু, ডিম চপ খেতে খেতে বোর হয়ে যায় একটা সময়, আর খেতে ভালো লাগে না। তো সেটার জন্য তোমাদের আজকে নতুন একটা রেসিপি শিখিয়ে দিলাম, ঠিক আমাদের হাসু আপার মতো। সে আমাদের শিখিয়েছিল বেগুনের দাম বেড়ে গেলে কীভাবে মিষ্টি কদু দিয়ে আমরা কুমড়ানি বানিয়ে খেতে পারি। তাই তোমাদের জন্য আমি আজকে এই রেসিপিটা নিয়ে আসছি। ডালের দাম বেড়ে গেলে তোমরাও পেঁয়াজু বাদ দিয়ে মিষ্টি কদু দিয়ে কাবাব বানিয়ে খাবা। ভালো না বলো? আমি তো এটাকে কাবাব বলি। অনেকজন আছে যারা মাংসের কাবাব যেটাই হোক, কাবাব টাবাবকে না গ্রাম দেশের মানুষরা চপ, বড়া এসব নামে বেশি পরিচিত। তো তোমরা তোমাদের এলাকা অঞ্চলে তোমরা যেটা বলো তোমরা ওই নামে চিনে নিও। তো এখানে আমি কী কী উপকরণ দিচ্ছি তোমাদের সাথে তো আমি শেয়ারই করিনি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি এখানে কী কী উপকরণ দিচ্ছি। তোমরা কিন্তু কিছু কিছু উপকরণ দেখে বুঝেই নিয়েছো কী কী উপকরণ গেছে। মেন হিরো মিষ্টি কদু, কাঁচামরিচ, পেঁয়াজ তার বান্ধবী। তো এখানে দিছি হলো গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে হলো গোলমরিচের গুঁড়ো, তারপরে দিছি হলো চালের গুঁড়ো, আর একটু সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার, যেটা চালের গুঁড়োর সাথে মিক্স ছিল। তো সেটা আর আলাদা করে মানে আমি রাখিনি, একসাথে মিক্স করছি। তো এখানে এটা আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করতেছি। ভালো করে কিন্তু মিক্স করতে হবে, ঠিক আছে? আর লবণটা কিন্তু পরিমাণ অনুযায়ী দিতে হবে। মরিচ একটু বেশি কম তোমাদের ইচ্ছায় তোমরা দিয়ে নিও। তোমরা যদি ঝাল কম খাও আর একটু ঝাল বেশি দিয়ে দাও, তাহলে কিন্তু তোমাদের জন্য এই কাবাবটা হয়ে যাবে একদম আগুন। ঠিক আছে, ভালো করে মিক্স করতে হবে, একদম ভালোবাসা যেন এটার মধ্যে সব ঢেলে দিবা, ঠিক আছে? কারণ এটা মিষ্টি কদু ভাই, নামই এত মিষ্টি আছে, ভালোবাসা দিয়ে মাখতে হবে, এভাবে মাখলে কিন্তু হবে না। তো আমি কিন্তু এখন চুলায় তেল বসিয়ে দিচ্ছি গরম করতে। তো এখানে কিন্তু আমি কাবাব শেপ দিয়ে দিব। তোমরা লম্বা, গোল যেভাবে করতে চাও কোনো সমস্যা নেই। আমি সাধারণ কাবাবে মানে কাবাব যেভাবে বানায় গোল গোল চ্যাপ্টা করে আমি সেভাবেই বানাবো। তো এটা হচ্ছে ছোট বেবি কাবাব। আর এটা একটু বেশি মোটা হয়ে গেল না? এটা মনে হয় বেশি খেয়ে ফেলেছে, মনে তো এটাই হইতাছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এটাই আমি চুলার মধ্যে দিয়ে দিয়েছি ভাজার জন্য। ভাই আমার তেলটা ভালোই গরম হয়েছে, বোঝা গেছে। আমার কাবাবটা তো তেলের মধ্যে যে, ওরে বাবা, কুমড়া তো ডান্স করা শুরু করে দিয়েছে। বাবারে বাবা, এখন আর কি একটু উল্টায়া দিব। তো এখন এই মিষ্টি কদুটা উল্টানোর সময় আমার কাছে মনে হইতেছিল এই মিনি খুন্তি দিয়ে উল্টানো মানে সার্জারি করার সমান। মানে উল্টানোটা একটু কঠিন হয়ে গেছিলো। একটু সিরিয়াসভাবেই আমি উল্টাইছি, কারণ কি মানে উল্টাইতেই পারতাছিলাম না। কি বলবো, মানে সিরিয়াস মুড হয়ে গেছে চারপাশে, আমার কাছে মনে হইতে সিরিয়ালের মতো। তো আমি এখন কি আর বলবো, মনে মনে একটা কথা ভেবেই নিছিলাম যে কাবাব যদি ভালো না হয় তাহলে কুমড়ার সাথে বন্ধুত্ব এখানেই শেষ করে দেব, আর বন্ধুত্ব করব না। সিক্রেট কথা বলে, আমি কিন্তু কখনোই মিষ্টি কদুর কাবাব বানাইনি। এটাই কিন্তু আমার মিনি কিচেনে প্রথম, আর আমার জীবনও প্রথম যে আমি মিষ্টি কদুর কাবাব বানাইতেছি বা বানানোর পরে আমি খাবো। তো আমি আল্লাহ আল্লাহ করতেছিলাম যে ভালো হবে কি না, আল্লাহ আল্লাহ যদি ভালো হয়ে যায় প্লিজ। এবার যদি ভালো না হয় ভাই রে ভাই, এখানেই শেষ আমাদের বন্ধুত্ব। আর কখনোই আমার মিনি কিচেনে আমি ওকে এন্ট্রি করতে দেব না। তো এইভাবে ওকে থ্রেট মারতেছিলাম যে ভালো ভালো এই মতো সুন্দর করে কাবাব হয়ে বেরিয়ে আসো তেলের থেকে। একটু উল্টায় পাল্টায় দেখতেছিলাম যে না ঠিক আছে, মানে এই পর্যন্ত একটু ঠিকই হইতাছে। তো মনে একটু শান্তি আস্তে আস্তে করে ফিরে আসতেছিল। এখন আমার কাছে মনে হইতেছে যে না,
কাবাবটা আমার একদম পারফেক্ট হয়ে গেছে রে ভাই। যে খুশি লাগতাছিল বলে বুঝাইতে পারবো না, মনটা হচ্ছে ডান্স করে। তো এখানে কাবাব তুলতাছিলাম, কাবাব তুলে এখন আরেকটা কাবাব দেওয়ার পালা চলে আসছে। প্রথমটা তো ভালোই হইছে, অনেক ভালো হইছে, যতটা আশা করিনি তার থেকে তো ভালোই হয়েছে অনেকটাই। তো এটাকে আমি একটু কম খাওয়াবো, ওইটা তো বেশি খেয়ে ফেলেছিল, একটু মোটা হয়ে গেছিল। এটাকে না একদম চিকন রাখছি, রোজা রমজানের মাস, যত কম খাইবা ততই ভালো। তো এটাকে আমি একটু একটু চিকন টাইপের করেই বানাইছি। তো এটা দেওয়ার পরও এটারও রেজাল্টটা ভালোই আসতেছিল। তো আমার মনের ভিতরে একটা মানে লা 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 গান বাজতেছিল খুশিতে, বুঝো না তোমরা? তো এটা উল্টা পাল্টা দেওয়ানোর সময় একদম সেম ফিলিং আসতেছিল ভাই, উল্টানোটা এত কঠিন হয়ে গেছিল। তো তারপরে যে আমার কাবাবগুলো ঠিকভাবে হইতাছে এটাই আমার জন্য অনেক খুশি, আলহামদুলিল্লাহ। তো আমার মিনি কিচেনের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। আর তোমরা আমার ভিডিওটা বেশি বেশি করে দেখো আর লাইক কমেন্ট করো। তোমাদের জন্য আমি কত কষ্ট করি তোমরা বুঝতে পারছো? তোমাদের জন্য আমি গরিবের সুখ রান্না করি, তোমাদের জন্য আমি কুমড়ানো কাবাব বানাই, কত কিছু করতে থাকি, আর তোমরা আমার ভিডিওটাকে কেউ লাইক কমেন্টই করো না। তোমাদের সাথে কাট্টি হয়ে যাব কিন্তু আমি। এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই কাবাবটা অলমোস্ট হয়ে গেছে। আমার তো খুশিতে কি বলবো। তো খেতে কেমন হবে এটা তো পরবর্তীতেই তোমাদের বলবো আমি কেমন হয়েছে খেতে। তো ফার্স্টে কাবাবটা ভেজে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কাবাবটা আমার খেতে কেমন হয়েছে, আর ফাইনাল রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এটা কিন্তু ফাইনাল লুক আর এটা ফাইনাল রেজাল্ট। ভাই খেয়েছি একদম চিকেন কাবাবের টাইপের মতোই লাগছে, কিন্তু অনেক টেস্ট হয়েছে কাবাব হিসাবে, যে মিষ্টি কুদুর কাবাবও হইতে পারে বা এত মজার একটা কাবাব হইতে পারে আমি ভাবিনি যে মিষ্টি কুদু দিয়েও কাবাব বানানো যায়। এটা আমার একটা মানে আমি বানাইছিলাম একটা মজার ছলেই বানাইছিলাম, কিন্তু বাসায় সবাই খেয়ে বলছে যে না অনেক ভালো হয়েছে। জাস্ট তোমাদের একটাই কথা বলবো, যারা মিষ্টি কুদু পছন্দ করো না, যারা খাও না, তারা একবার হলো বানিয়ে খাও, না বানালে কিন্তু অনেক কিছু মিস করবো, অনেক বড় একটা মিস করবা। আর আমার মিনি কিচেন যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবা, না হলে কিন্তু মিষ্টি কুদু এসে তোমাদের আবার রাত্রে ভয় দেখাবে, বলে দিলাম। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।